আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও ঢাকা থেকে ভোলা লালমোহন যাচ্ছি বিলাসবহুল এমবি তরঙ্গ 7 লঞ্চে। আপনাদের মধ্যে যারা আমার লঞ্চ ভ্রমণের ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন ভাই তরঙ্গ 7 বা আল আরাব 7 লঞ্চের ভ্রমণ ভিডিও দেন। লালমোহনে যারা যাত্রী আছেন তারা জানেন তরঙ্গ 7, আল আরাব 7 আর মানিক 9 এই তিনটি লঞ্চ আজকে প্রায় 7 থেকে 8 মাস ধরে লালমোহন রুটের রোটেশনের বাইরে দুটি করে লঞ্চ চলাচল করছে। তো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমি লালমোহন রুটের সব থেকে লাক্সারিয়ান লঞ্চে ভ্রমণ করতে যাচ্ছি। তরঙ্গ 7 লঞ্চে এর আগে একবার আমি ভ্রমণ করছি, তখন আমার ভ্রমণটা খুবই ভালো হয়েছিল। ওই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, এই কারণ হচ্ছে আমার মেমোরিটার একটু সমস্যা হয়, সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই আপলোড দিতে পারিনি। আশা করছি আজকে এই লাক্সারিয়ান লঞ্চে আমার ভ্রমণটা খুবই ভালো হবে, খুবই মজাদার হবে, তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢোকার জন্য জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তরঙ্গ 7 লঞ্চে ভ্রমণ করার, তো আজকে ফাইনালি সেই সুযোগ হয়ে গেছে। এমবি তরঙ্গ 7, তার পাশে রয়েছে শ্রীনগর 7। আজকে দুটি লঞ্চ লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রী ডাকাডাকি চলছে দুই লঞ্চেরই, শ্রীনগর 7 আর তরঙ্গ 7-এ। যারা লঞ্চের সম্পর্কে ধারণা রাখেন আপনারা হয়তো জানবেন তরঙ্গ 7 সর্বপ্রথম একদম নতুন যুক্ত হয় ঢাকা আমতলী রুটে। আপনারা অনেকে জানেন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমতলী রুটটা একেবারে বন্ধ হয়ে গেছে। তারপর ওখান থেকে তরঙ্গ 7 যুক্ত হয় ঢাকা ভোলা হাকিমউদ্দিন রুটে। ওখানে কয়েক মাস সার্ভিস দেওয়ার পর লঞ্চটি যুক্ত হয় ঢাকা ভোলা খেয়াঘাট রুটে। ওখানেও বেশি দিন টিকতে পারে নাই, পরে সর্বশেষ লঞ্চটি যুক্ত হয় ঢাকা নাজিরপুর লালমোহন রুটে। এই রুটে আজকে দেখছি প্রায় অনেক দিন ধরে এই লঞ্চটি সার্ভিস দিচ্ছে। পাশাপাশি আল আরাব 7 এই লঞ্চটিও লালমোহন রুটে সার্ভিস দিচ্ছে। এমবি আসা যাওয়া পাস লঞ্চটি চরমন্দাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তরঙ্গ 7 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 35 মিনিটে। লালমোহন থেকে ছেড়ে আসে বিকেল 4টা 30 মিনিটে। তরঙ্গ 7 লঞ্চের ভায়াঘাট হচ্ছে ধুলিয়া, দেউলা, দেবীচর, নাজিরপুর, লালমোহন। তরঙ্গ 7 ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ শ্রীনগর 7। সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে যাবে শ্রীনগর 7। এখন লঞ্চের ভিতরে যাচ্ছি। লঞ্চের নিচতলা ফ্রন্ট ডেক। কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। এইখান থেকে কেবিনের যাত্রীরা কেবিনের চাবি বুঝে নেবেন। আর ওনাদের কাছে কেবিন বুকিং নাম্বার আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব এবং ভিডিও তো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তরঙ্গ 7 লঞ্চের এখানে ভাড়া তালিকা দেওয়া আছে। ঢাকা থেকে লালমোহন সরকারি নির্ধারিত ভাড়া হচ্ছে 508 টাকা। কেবিন ভাড়া দেওয়া আছে, এখানে দেওয়া আছে সিঙ্গেল কেবিন 2000 টাকা, কিন্তু না সিঙ্গেল কেবিন 1000 টাকা নেয় বা 1200 টাকা নেয়। যখন সর্বপ্রথম যুক্ত হয় দেখতে লঞ্চটি আরও বেশি সুন্দর ছিল। আমি যেমন কেবিনের যাত্রী, তাই আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এদিক দিয়ে ডেকেও যাওয়া যায়। লঞ্চ ছাড়ার পরে আপনাদেরকে ডেকটা দেখাবো। এখন দ্বিতীয় তলায় যাচ্ছি। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে লঞ্চের সার্চ লাইট। আর দ্বিতীয় তলার সামনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। পাশে কিন্তু শ্রীনগর 7। শ্রীনগর 7-এরও কিন্তু আগে থেকে লাইটিং খুবই পরিবর্তন করা হয়েছে। তরঙ্গ 7 লঞ্চে দ্বিতীয় তলার রিভার্স সাইড, এখানে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে এবং সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এই সমস্ত কেবিনগুলো এই পাশটাতে আছে। এটা হচ্ছে ফ্যামিলি কেবিন রিভার্স সাইডে। রিভার্স সাইডে কেবিনের যাত্রীদের জন্য এখানে বসার জন্য চেয়ার আছে, আপনারা এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম আছে এবং বেসিন আছে, আয়না আছে। দ্বিতীয় তলার মাঝখানে করিডোর, এখানে সাধারণত এসি কেবিন এবং লাইটিংটা আপনারা একটু দেখেন, জাস্ট একদম অস্থির লাইটিংগুলো। ভিআইপি জোনটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন চলুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাই। আপনারা এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠবেন। দেখতে পাচ্ছেন লঞ্চের বেশ কয়েক জায়গায় এরকম সুন্দর ছবি আছে। নিরাপত্তারও ব্যবস্থা আছে। এখানে একটি কফি শপ আছে, কিন্তু এখন বর্তমানে অফ আছে। তৃতীয় তলার রিভার্স সাইড। লঞ্চটি তৃতীয় তলার কেবিন এরিয়া কিন্তু খুবই বড়। তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম এবং বেসিন আছে। একদম পিছনে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে। নিরাপত্তার জন্য লঞ্চে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। পাশে ফারহান 4 মনপুর আতিয়া উদ্দেশ্যে ছেড়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আপনাদের এই লঞ্চের আগে একবার ভিডিও বানিয়ে গেছি, কমেন্ট করে যে এই লঞ্চের ভিডিও বানানোর জন্য, তাই আজকে আসছি আবার। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, আর এখানে মাস্টার ব্রিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো মাস্টার না? আপনি কি সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস। আপনার নাম? মোহাম্মদ নাসিরউদ্দিন। লঞ্চের মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। উনি আছেন শ্রীনগর 7 লঞ্চের মাস্টার। ফারহান চার ছেড়ে যাবে, তাই সে হর্ন দিচ্ছে। সদরঘাট এখন খুবই ব্যস্ত, যাত্রী ঢাকা থেকে চলছে। এখন চলুন ভিআইপি জোনটা একটু দেখে আসি। ভিআইপি জোনটা কিন্তু খুবই লাক্সারিয়ান। ভিআইপি জোনের বাইরে কিন্তু এখানে সুন্দর ছবিগুলো আছে। এটা কুয়াকাটা, এটা হচ্ছে আহসান মঞ্জিল ঢাকা সদরঘাটের। চলুন এখন তরঙ্গ 7 লঞ্চের ভিআইপি জোনটা একটু দেখে আসি। চলে আসলাম তরঙ্গ 7 লঞ্চের ভিআইপি জোনে। ভিআইপি জোন কিন্তু খুবই লাক্সারিয়ান। এখানে ডাইনিং টেবিল আছে, ভিআইপি কেবিনের যাত্রীরা এখানে বসে রাত্রে ডিনার করতে পারবেন। তরঙ্গ 7 লঞ্চে টোটাল ভিআইপি কেবিন আছে 4টা, এবং 4টা দেখতে একই রকম। আপনাদেরকে যে কোনো একটি ভিআইপি কেবিন দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিআইপি গ্রিন, ভিআইপি ইয়েলো, ভিআইপি রেড এবং ভিআইপি ব্লু। বসার জন্য সোফাও আছে, আড্ডা দিতে পারবেন এখানে বসে। দুঃখিত, তরঙ্গ 7 লঞ্চের কেবিনের ভিডিওগুলো আমি নিজে করতে পারি নাই, তাই আপনাদেরকে শুধু কেবিনের ছবিগুলো দেখাচ্ছি। আপনাদেরকে কেবিনের ভাড়াগুলো বলে দিব। এটা হচ্ছে তরঙ্গ 7 লঞ্চের ভিআইপি কেবিন। এই কেবিনের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দার পাবেন, এবং এই কেবিনের ভাড়া হচ্ছে ঢাকা থেকে লালমোহন 5000 টাকা দুইজনের জন্য। তরঙ্গ 7 লঞ্চের ফ্যামিলি কেবিন, এই কেবিনের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাবেন। এই কেবিনের ভাড়া হচ্ছে 3500 টাকা দুইজনের জন্য। তরঙ্গ 7 লঞ্চের ডাবল কেবিন, এই কেবিনের ভাড়া হচ্ছে নন এসি 2000 টাকা এবং এসি 2400 টাকা দুইজনের জন্য। তরঙ্গ 7 লঞ্চের সিঙ্গেল কেবিন, এই কেবিনের ভাড়া হচ্ছে নন এসি 1000 টাকা এবং এসি 1200 টাকা একজনের জন্য। সিঙ্গেল কেবিনে যদি একজনের বেশি যদি দুইজন যেতে চান, তাহলে অতিরিক্ত একজনের জন্য 400 টাকা দিয়ে একটি ডেক টিকিট কাটতে হবে। তরঙ্গ 7 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডে একটি বড় কফি শপ রয়েছে। কফি শপটির ভিতর থেকে দেখতে বেশ সুন্দর। এখানে বসে আপনারা কফি খেতে পারবেন, আরো অনেক কিছু খেতে পারবেন, পাশাপাশি আড্ডাও দিতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমি যেদিন এই লঞ্চে ভ্রমণ করেছিলাম সেদিন কেবিনের যাত্রী কম থাকার কারণে এই কফি শপটি বন্ধ ছিল, তাই এই কফি শপটা আপনাদেরকে আর দেখাতে পারি নাই। এখন লঞ্চে ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে। ইঞ্জিন রুমে সংকেত পাঠাইছি ইঞ্জিনকে স্টার্ট দেওয়ার জন্য। আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে 3টি লঞ্চ রয়েছে। বরিশাল রুটে নতুন যুক্ত এম খান 7। ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার দিলে আমি বরিশাল একটি ট্যুর দিব এম খান 7 লঞ্চে। আপনারা তাহলে বেশি বেশি করে কমেন্ট করেন এবং লাইক দেন ভিডিওটা। লঞ্চ ছেড়ে দেওয়ার সময় হচ্ছে মাত্র 2 মিনিট, এখনই আমার চলে যেতে হবে। ফারহান চাঁদ ছেড়ে যাচ্ছে। সন্ধ্যা 6টা 35 তরঙ্গ 7 সদরঘাট থেকে লালমোহন উদ্দেশ্যে তরঙ্গ 7 যাত্রা শুরু করলো। বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে জাকির সম্রাট 4। হঠাৎ করে জাকির সম্রাট 4 স্টপ করে দিছে, কোনো সমস্যা হয়েছে সামনে। লঞ্চটির স্পিড এখন খুবই কমিয়ে দেওয়া হয়েছে। মাসির সাহেব, সামনে সমস্যাটা কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গাটলেজে যাচ্ছে কর্ণফুলি 11, সে রাত 10টা 30 ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। খুবই জোরে একটি হর্ন দিল লঞ্চটি। ফারহান চারের কারণে আমাদের স্লো হইতে হয়েছে। আচ্ছা, এবার বুঝতে পারছি জাকির সম্রাট 4 একজন যাত্রীর জন্য এতক্ষণ এখানে অপেক্ষা করছে। এখন জাকির সম্রাট 4 ইঞ্জিনের গতি বাড়াচ্ছে আস্তে আস্তে। এই দুটা লঞ্চের কারণে তরঙ্গ 7 স্লো হইতে হয়েছে। জাকির সম্রাট 4 যাত্রীর জন্য অপেক্ষা করছে, ফারহান 4 মালামালের জন্য অপেক্ষা করছে। হাতের উদ্দেশ্যে আজকে ব্যাপক যাত্রী হয়েছে। তরঙ্গ
সাত লঞ্চটি ধুলিয়া ঘাট ধরবে, কিন্তু জাকির শর্মা 4 ধুলিয়া ঘাট ধরবে না, ডাইরেক্ট দেওলা ঘাট ধরবে। দেওলা ফার্স্ট ট্রিপ তরঙ্গ 7ও হতে পারে, জাকির শর্মা 4ও হতে পারে, দেখা যাক। যদি তরঙ্গ 7 খুব ভালো স্পিডে চালে তাহলে জাকির শর্মা 4কে ওভারটেক দিতে পারবে। তরঙ্গ 7 পোস্তগোলা ব্রিজের কাছাকাছি চলে আসছে। তরঙ্গ 7 থেকে বারবার জাকির শর্মা 4কে হর্ন দেওয়া হচ্ছে। এখন তরঙ্গ 7 জাকির শর্মা 4কে ওভারটেক দিতে যাচ্ছে। আর লঞ্চটির এখন স্পিড আছে 11 নট। বসিরহাট রোডের জাকির শর্মা 4 বাসে লালমোহন রোডের তরঙ্গ 7। আর জাকির শর্মা 4ও গতি বাড়াইছে, ইঞ্জিনের গতি বাড়িয়ে দিচ্ছে ওরাট। জাকির শর্মা 4 সে ওভারটেক খাবে না, তরঙ্গ 7-এর ইঞ্জিনের গতি বাড়াইছে। সাধারণ যে যাত্রী আছে তারা উপভোগ করছে এই ওভারটেকটা। তরঙ্গ 7 খুবই স্পিড বাড়িয়ে দিচ্ছে। 2 লঞ্চের মধ্যে খেলা চলছে, উইনার কে হবে আপনারা ডিসাইড করতে থাকেন। তরঙ্গ 7-এর ইঞ্জিনের পাওয়ারগুলো অনেক বেশি, 13 নট স্পিডে চলছে। দুইটা লঞ্চেরই এখন 13 নট স্পিডে চলছে, দেখা যাক ইঞ্জিনের গতি কমায় কখন। চাঁদপুর থেকে এমবি সোনাতুলি 1 আসছে। এখন ছাদে যাচ্ছি। সাত লঞ্চটি প্রায় 1000 RPM এ চালাচ্ছে। এখন ইঞ্জিন ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানতে পারছি, তারা বললো যখন লঞ্চটি ওভারটেক দিচ্ছিল তখন স্পিড ছিল প্রায় 1200 RPM এ চালাচ্ছিল। তখন জাকির শর্মা 4 বুঝে গেছে সে তরঙ্গ সাথে সাথে কোনোভাবে পারবে না, এই জন্য ইঞ্জিনের গতি কমিয়ে দিছে। সামনে হচ্ছে বুড়িগঙ্গা রেল সেতু। লঞ্চে একদম পিছন থেকে এখান থেকে পানি বের হচ্ছে, ইঞ্জিন থেকে বের হয়, পানিটা নদী থেকে নেয়, নিয়ে ইঞ্জিন ঠান্ডা করে এই পানিটা আবার পাইপের মাধ্যমে এখানে বের হয়, ওয়াশরুমের কাজে ইউজ করে এই পানিটা। তরঙ্গের সাথে এরকম গতি আমি প্রথম দেখলাম। এখন আমরা রেল সেতু পার হচ্ছি। তরঙ্গের সাথে এখন ফতুল্লা লঞ্চ ঘাট অতিক্রম করছে। লালমোহন লঞ্চগুলো ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা ঘাট ধরে না, লালমোহন থেকে যখন ঢাকায় আসে তখন ফতুল্লা ঘাট ধরে। এখন তরঙ্গের সাথে ফতুল্লা মোড় অতিক্রম করবে। তরঙ্গ 7 এখন কালায়া রুটের বন্ধন 5 লঞ্চকে ওভারটেক দিচ্ছে।
আমরা এখন কাঠপট্টি লঞ্চ ঘাটের সামনাসামনি আছি। এই যে ওটা হচ্ছে কাঠপট্টি লঞ্চ ঘাট। তরঙ্গ সাত ফার্স্ট ট্রিপের লঞ্চ কাঠপট্টি যাত্রা বিরতি দেয় না। সেকেন্ড যে ট্রিপ শ্রীনগর সাত, এখানে মালামাল উঠাবে। এখন লঞ্চ মুক্তাপুর ব্রিজের কাছাকাছি চলে আসছে। তরঙ্গ সাত লঞ্চটি সদরঘাট থেকে ছেড়েছিল সন্ধ্যা 6:35। এখন সময় সন্ধ্যা 7:50। এখন লঞ্চটি মুক্তাপুর ব্রিজের কাছাকাছি আছে। তো প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো সদরঘাট থেকে মুক্তাপুর ব্রিজ আসতে। সামনে বড় নদী। তরঙ্গ সাত লঞ্চটি 9 নটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন স্পিড কমিয়ে দিছে আগের থেকে খুবই। আমাদের সামনে একটি লঞ্চ আছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। এটা ইয়াদ লঞ্চ খেপুপাড়া যাচ্ছে। কর্ণফুলী 14 লঞ্চকে অনেকদিন পরে দেখলাম। কর্ণফুলী 14 লঞ্চটিও ইলিশার থেকে ঢাকা যাচ্ছে। রুটে ইয়াদ 0 লঞ্চকে ওভারটেক দিয়ে দিবে তরঙ্গ সাত। এখানটা রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না, অসংখ্য বল গেট এবং লাইটার জাহাজ আছে। আস্তে আস্তে ইয়াদকে ওটি দিচ্ছে তরঙ্গ সাত। এটা নিয়ে তরঙ্গ সাত লঞ্চের 3টা ওটি হলো। আপ ডাউন ট্রিপে কত হাজার তেল খরচ হয়? 3500। আচ্ছা, তরঙ্গ সাত লঞ্চটি আপ ডাউন ট্রিপে ঢাকা থেকে লালমোহন থেকে ঢাকা টোটাল 3500 লিটার তেল খরচ হয়। তাহলে আপনারা তেলের দাম হিসাব করেন লিটার প্রতি কত এবং 3500 কত টাকা তেল লাগে এই লঞ্চে, সেটা আপনারা ক্যালকুলেটর হিসাব করেন। দেখে দেখলাম যাত্রী কমই আছে, এর জন্য এখন লঞ্চটি একদম রিল্যাক্স ভাবে চালাচ্ছে আস্তে আস্তে 9 নটে। এমবি ইমান হাসান 5 চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে। মাস্টার ব্রিজে তরঙ্গ সাত লঞ্চে আধুনিক টেকনোলজি সবই আছে। এটা রাডার মনিটর দেখতে পাচ্ছেন, পাশে কয়েকটা বল গেট যাচ্ছে। এখানে এই যে রাডারে শো করছে, এই যে গোল যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল গেট। এখানটায় আছে ইকো সাউন্ডার, পানির গভীরতা দেখে। এখানে পানি আছে প্রায় 30-31 মিটার মতন পানি আছে। থ্যাংক ইউ। এখন ভালোভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে টেলিগ্রাম ইঞ্জিন কন্ট্রোল করে। এটা রাডার, এটা ইলেকট্রিক হাইড্রোলিক জয়স্টিকও আছে, এটার মাধ্যমে ডানে বামে নেওয়া হয়। ইকো সাউন্ডার, জিপিএস, গতি আছে 9 নট আছে। আর এটা রিমোট হাইড্রোলিক ইন্ডিকেটর, কতটুকু লঞ্চ ডানে বামে গেলে ওখানে দেখলে বোঝা যায়। আপনার নামটা যে একটু বলে দেন মাস্টার সাহেব। আমার নাম মোহাম্মদ রুবেল। আপনি ফার্স্ট ক্লাস? আমি দ্বিতীয় শ্রেণীর মাস্টার। আচ্ছা, আপনি দ্বিতীয় শ্রেণীর মাস্টার। তরঙ্গ সাত লঞ্চে আসলে ওনার সাথে অবশ্যই দেখা করে যাবেন। উনি খুবই ভালো মনের একজন মানুষ, ওনার সাথে আপনাদের কথা বলে ভালো লাগবে ইনশাল্লাহ। উনি আমার জন্য লাইট অন করে দিছে। মাস্টার ব্রিজের লাইট বন্ধ থাকে কিন্তু আমার জন্য উনি লাইট চালু করে দিছে, এর জন্য মাস্টার সাহেবকে ধন্যবাদ। দেখে যাবো, দেখে কিরকম যাত্রী হলো সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রচুর পরিমাণে বাতাস। এখন ডেকের দিকে যাচ্ছি। তরঙ্গ সাত লঞ্চের কেবিন বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন এই লঞ্চে যদি ভ্রমণ করেন, কারণ রোটেশনের বাইরে যেমন 2টি করে লঞ্চ চলাচল করছে, তারপরে যাত্রী কম, কখন এই সার্ভিসটি বন্ধ করে দেয় বলা যায় না। এর জন্য আপনারা এই লঞ্চে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আগে ওনাদের কেবিন বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন যে লঞ্চটি কবে ছেড়ে যাবে। যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 702। এখানে স্টাফ কেবিন আছে, এগুলো যাত্রীদেরকে ভাড়া দেওয়া হয়। আপনারা ভাড়া নিলে একটু মার্কেটিং করে নেবেন। তরঙ্গ সাত লঞ্চের নিচতলা ডেকের ভাড়া ঢাকা থেকে লালমোহন থেকে ঢাকা জনপ্রতি ভাড়া 500 টাকা। ডেকে যাত্রীদের জন্য ফ্যান আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে ডেকে যাত্রীদের জন্য লাইট বয় আছে, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এখান থেকে লাইট বয়া নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন যাত্রী একেবারে কম। যদি একটি লঞ্চ যেত, তরঙ্গ সাত যদি একা যেত তাহলে পুরো লঞ্চ হাউসফুল থাকতো। নিচতলায় ডেকে একটি দোকান আছে, টি স্টলও আছে, এখান থেকে যাত্রীরা চা খেতে পারবেন। এখানে কিছু মালামাল আছে। এখন চলুন তরঙ্গ সাত লঞ্চের ইঞ্জিন রুমের দিকে যাই। চলছে। এখন চলো নিচতলা খাবার হোটেলে যাই। লঞ্চের নিচতলা খাবার হোটেল, এখানে বসে ডেকে যাত্রীরা খাবার খেতে পারবেন। খাবার আইটেম কি আছে দেখাই। এটা হচ্ছে মুরগি কত? 100 টাকা পিস। 100 টাকা পিস। এটা রুই মাছ কত? 130 টাকা পিস। 130 টাকা। এটা আই মাছ 140 টাকা পিস। আই মাছ 140 টাকা। ডাল 30 টাকা প্লেট। ডাল 30 টাকা প্লেট। ভাতের প্লেট 20 টাকা প্লেট। ভাত 20 টাকা প্লেট। এখানে বসে যেহেতু খাবার খেতে পারবেন, আপনি যদি এরিয়া যাত্রী হয়ে যায় তাহলে এখানে খেতে পারবেন। এখন চলুন একদম পিছনে যাই। এখানে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম আছে একদম পিছনে।
চলুন যাই দ্বিতীয়তলা ডেকে। চলে আসলাম দ্বিতীয়তলা ডেকে। দ্বিতীয়তলা ডেকেও যাত্রী কম। দ্বিতীয়তলা ডেকে যাত্রীর জন্য এই যেখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, ডেকে যাত্রীর জন্য ফ্যান আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ভাড়া হচ্ছে ঢাকা থেকে লালমোহন জনপতি ভাড়া 500 টাকা। পিছনে দেখতে পাচ্ছি একদমই খালি। দ্বিতীয়তলা থেকে এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। চলে আসলাম তরঙ্গ 7 লঞ্চের ছাদে। ছাদটা আপনারা অলরেডি একবার দেখছেন। এখানে যারা নামাজ পড়বেন তারা এখানে উজু করার ব্যবস্থা করছে। নামাজের জায়গা এটা, কিন্তু এই জায়গাটা খুব ছোট হয়ে যায়। এই যে এখানে বসে নামাজ পড়ে। এইটা হাইড্রোলিক মোটর। হাইড্রোলিক মোটরের মাধ্যমে লঞ্চকে ডানে বামে মুভ করা হয়। তরঙ্গ 7 জাকির সম্রাট 4কে ওভারটেক দিয়েছিল, এখন ওটি ব্যাক দিচ্ছে জাকির সম্রাট 4। দেখতে পাচ্ছি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি পড়তে পারে। তরঙ্গ 7 আসতে চলেছে, জন্য জাকির সম্রাট 4 এই সুযোগে আমাদেরকে ওভারটেক করে যেতে পারলো। এখন সময় রাত 10:25। তরঙ্গ 7 লঞ্চ এখন চাঁদপুর অতিক্রম করে যাচ্ছে। ঢাকা থেকে তরঙ্গ 7 ছেড়েছিল সন্ধ্যা 6:35। এখন 10:25 বাজে। তরঙ্গ 7-এর সময় লাগলো ঢাকা থেকে চাঁদপুর আসতে 3 ঘন্টা 50 মিনিট। লঞ্চ এখন আছে মেঘনা নদীতে। লঞ্চ এখন চাঁদপুর অতিক্রম করছে আর স্পিড আছে 11.7 নট। স্রোতের সাথে চলার কারণে স্পিড এখন 11.8 হয়েছে। 12 বা 13 হয় কখনো। ইঞ্জিনের স্পিড বাড়ায় নাই, স্রোতের সাথে চলার কারণে স্পিডটা বাড়ছে। ঢাকা থেকে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে আসে সেগুলো এখন স্রোতের সাথে যাবে। আমাদের সামনে হচ্ছে ফারহান 4, আমাদেরকে ওভারটেক করে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে ফারহান 4। মেঘনা নদীতে এখন বৃষ্টি পড়ছে, এমবি ভোলা যাচ্ছে। আমাদের সামনে হচ্ছে কালীগঞ্জ লঞ্চ ঘাট। কালীগঞ্জ লঞ্চ ঘাটে ফারহান 4 ঘাট দিছে। লঞ্চ এখন বড় নদী রেখে ছোট নদীতে প্রবেশ করতে যাচ্ছে। বরাবর সোজা সামনে হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট। লঞ্চটা এখন ডান পাশ দিয়ে চেপে যাবে। লঞ্চটি এখন যে নদীতে আছে, নদীটি দেখতে পাচ্ছি একেবারে শান্ত হয়ে আছে, কোনো প্রকার ঢেউ নেই। বৃষ্টির পরে দেখতে পাচ্ছি আকাশে খুব সুন্দর একটি চাঁদ উঠেছে। তরঙ্গ 7 এখন তেঁতুলিয়া নদীর পাড় ধরে চলছে। সামনে হচ্ছে ধুলিয়া লঞ্চ ঘাট। সামনে যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘিরপাড় লঞ্চ ঘাট। লালমোহন লঞ্চ দিঘিরপাড়ে ঘাট দেয় না, কালিয়া লঞ্চ এখানে ঘাট দিবে কিছুক্ষণ পরে এসে। দেখতে দেখতে আমরা ধুলিয়া লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি। আসা যাওয়া 5 ঘাট দিয়ে ছেড়েও যাচ্ছে। এখন সময় রাত 3:10। তরঙ্গ 7 চলে আসলো ধুলিয়া লঞ্চ ঘাটে। রশি নিয়ে অপেক্ষা করছে, ঘাটে রশি দিবে। যাত্রী নামা শুরু হলো। সবসময় আপনাদেরকে যাত্রী ওঠানামা দেখায়, আজকে ইঞ্জিন কিভাবে কন্ট্রোল করে সেটা দেখাবো। এখন সময় রাত 3:14। ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে তরঙ্গ 7। এখন সময় রাত 4:33। তরঙ্গ 7 দেওলা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছে। এখন সময় 4:40। তরঙ্গ 7 লঞ্চ দেওলা লঞ্চ ঘাটে চলে আসছে। দেওলা ফার্স্ট ট্রিপ কিন্তু জাকির সম্রাট 4 দেওলা ঘাট দিয়ে গেছে। বামের দায়িত্ব বেকার এটা লাগাও।
সবে মাত্র একটু আকাশে আলো ফুটছে। দেউলাঘাটে কিন্তু সবসময় যাত্রী একটু বেশি থাকে। তো ভালোই যাত্রী নামছে দেউলাঘাটে আজকে। 25-এর উপর আছে যাত্রী আজকে এখানে। যাত্রী নামা শেষ, এখন রশি উঠিয়ে লঞ্চটি ব্যাঘাট দিবে। এখন সময় 4:44 ছেড়ে গেল দেউলা লঞ্চঘাট থেকে তরঙ্গ 7। দূরে একটি লঞ্চ দেখতে পাচ্ছি, ওটা কি শ্রীনগর 7 হবে? তরঙ্গ 7 লঞ্চের পরবর্তী ঘাট হচ্ছে দেবিচর লঞ্চঘাট। ওটা শ্রীনগর 7। শ্রীনগর 7 আমাদের পিছনে পিছনে আসছে। আকাশটা দেখতেও খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখন আমার কাছে তেঁতুলিয়া নদী এই ভোরের মুহূর্তগুলো দেখতে বেশি ভালো লাগে। লঞ্চটিকে ব্যাঘাট চালানো হয়েছে গতি কমানোর জন্য। ঘড়িতে সময় ভোর 5:10। এমবি তরঙ্গ 7 লঞ্চ চলে আসলো দেবিচর লঞ্চঘাটে। জোরে ধাক্কা লাগতে পারে। যাত্রী বেশি নেই, খুব অল্প কয়েকজন যাত্রী থাকে দেবিচর লঞ্চঘাটে। একেবারে ঘাটের সাথে বাড়ি খেয়েছে লঞ্চ। এখন মাস্টার ব্রিজের ভিতরে আসছি। এখন দেখাবো কিভাবে ইঞ্জিন কন্ট্রোল করে ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময়। এখন ব্যাঘাট দিয়ে আসছে দেবিচর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে তরঙ্গ 7 গনবেগার। এখন মনে হয় ব্যাঘাট টপিং করবে। দুইটা ইঞ্জিনকে এখন ফুল স্পিডে সামনে চালানোর নির্দেশনা দিল। এই যে সাইডে কিন্তু পার, আর এই পার এখানে রাডারে শো করছে। লঞ্চটা এখানে দিক দিয়ে যাচ্ছে। এখানে পানি আছে প্রায় 3 মিটারের মতন। এখন তো বর্ষাকাল, পানি বেশি আছে, কিন্তু শীতকালে পানি আরো কম থাকে এখানে। এখন সময় ভোর 5:35। এমবি তরঙ্গ 7 লঞ্চ চলে আসলো নাজিরপুর লঞ্চ ঘাটে। লঞ্চটিকে এখন পুরোটা ঘুরিয়ে সাইড পার্কিং দিবে, কিন্তু এই কোম্পানির মধ্যে লঞ্চ ঘুরবে কিনা আমি জানি না। তরঙ্গ 7 লঞ্চ লালমোহন রুটের সব থেকে বড় লঞ্চ। দেখতে পাচ্ছেন লঞ্চটি একেবারে পাড়ের সাথে লাগিয়ে দিছে। গনব্যাগের মাধ্যমে লঞ্চটি এখন ঘুরবে।
নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছোট লঞ্চগুলো কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কালাইয়ের উদ্দেশ্যে ছোট লঞ্চগুলো নাজিরপুর ঘাটের থেকে আপনারা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন। লালমোহন রুটের যাত্রীরা ম্যাক্সিমাম যাত্রীরা নাজিরপুর ঘাটে নেমে যায়। এখান থেকে লালমোহনে বেরিমাতা ঘাট বেশি দূরে না, এর জন্য বেরিমাতা অনেকে যায় অনেকে যায় না। মাস্টার সাহেব এখানে ঘাট দিবে কতক্ষণ? যাত্রী নামা হয়ে গেলে লঞ্চে ছেড়ে দিবে। আমি আসলে সারা রাত ধরে ঘুমাই নাই। সাধারণত আমি লঞ্চে ভ্রমণ করলে লঞ্চে সারা রাত আমি ঘুমাই না, কারণ একের পর যে ভায়া ঘাটগুলো আসে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি লঞ্চে ঘুমাই না। সারা রাত ধরে না ঘুমিয়ে শতক থেকে এই কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করে দিবেন। এরপর তরঙ্গের সাথে ছেড়ে যাবে লালমোহনের বেরিমাতা ঘাটে। তো আমি ওই ঘাটেই নামবো। যারা যারা ভিডিওটা লালমোহন থেকে দেখছে কমেন্ট করবেন যে ভাই আমি লালমোহন থাকি। আপনাদের কাছে নাজিরপুর লঞ্চ ঘাট আশেপাশে প্রকৃতির যে ভিউ সেটা কেমন লাগে সেটা কমেন্ট আমাকে জানাবেন। এবং যে মেন বড় মাস্টার ওনাকে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। আপনারাও ভিডিওটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন। ওই দূর থেকে শ্রীনগর সাত আসছে। তরঙ্গসাদ ঘাট দিয়েছিল ভোর 5:35, এখন বাজে 5:50। শ্রীনগর সাথের ঘাট দিতে আরো হাইস্টলি 5 মিনিট অন্য সময় লাগতে পারে। তরঙ্গসাদে সরতে হবে, ঘাট থেকে ছাড়তে বলে দিছে। এখন রশি উঠিয়ে লঞ্চটি ব্যাগার দিবে। শ্রীনগর সাথে একইভাবে ঘুরবে, ওইখানটায় পারে উঠিয়ে গন ব্যাগার দিয়ে সাইড পার্কিং দিবে শ্রীনগর সাথে। এখন সময় ভোর 5:50। নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এমবি তরঙ্গ 7। প্রোপেলারের সাথে মাটি উঠে যাচ্ছে একদম পিছনে। বন্ধ করে দিচ্ছে। এখন এখানে পানি কম, তরঙ্গের সাথে পিছন দিয়ে ঘুরে শ্রীনগর সাথে ঘাট দিতে একটু সমস্যা হবে। এর আগে যখন আমি এই লঞ্চ একবার ভ্রমণ করছি তখন শ্রীনগর 7 লঞ্চে এই পিছনে গিয়ে ঘুরে ওই পাশে দিয়ে ঘাট দিতে অনেক কষ্ট হয়েছিল। তো দেখি আজকে কি হয়। এখন সময় সকাল 6:05। সকাল 6:05 এমবি তরঙ্গ 7 লঞ্চ চলে আসলো লালমোহন লঞ্চ ঘাটে। শ্রীনগর 7 ঘাটে কখন আসে সেটা আপনাদেরকে দেখাবো। লঞ্চটি আবার গন ব্যাগার দিয়ে ঘুরবে, ঘুরে সাইড ব্রেকিং দিবে। ঘাটে রশি দিবে এখন। তরঙ্গ 7 লঞ্চে ডাবল কেবিন, 2টা বেড আছে। বেডগুলো বেশ ভালো বড় আছে। এখানে আপনাদের মালামাল রাখতে পারবেন। এখানে লাইটের সুইচ আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে। এটা নন এসি কেবিন, এটা ফ্যান আছে, আয়না আছে। এই কেবিনটি ভাড়া হচ্ছে, নন এসি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা, ডাবল এসি কেবিনের ভাড়া হচ্ছে 2400 টাকা। শ্রীনগর সাথে চলে আসছে লালমোহন ঘাটের কাছে। এখন সময় 6:28। শ্রীনগর 7 লঞ্চেও কিন্তু আমার একটি ভ্রমণ ভিডিও আছে। আমি লালমোহন থেকে ঢাকা গিয়েছিলাম শ্রীনগর 7 লঞ্চে। সেই ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। এখন সময় সকাল 6:35। 35 মিনিটে এসে শ্রীনগর 7 ঘাট দিল লালমোহন ঘাটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই এই তো চালাইলাম, একটু চালারে। আরে ভাই চালাইছি তো, আমি মনে করেন লাগলে আরো চালাবো। মাস্টার সাহেব যেতে গেছে, তরঙ্গ 7কে আরো খাড়া করতে বলছে। একে তো জায়গা কম, কাঠ একটা, তারপর 2টা লঞ্চ, এরকম পরিচালনা করা খুবই কষ্ট। আসি, ভালো থাকবেন।
দুইটা লঞ্চ এখন পাশাপাশি আছে, আপনাদের দেখলে মনে হবে শ্রীনগর 7 বেশি বড়, আসলে না, তরঙ্গ 7 সব থেকে বড় লঞ্চ লালমোহন রুটের। দুটি করে লঞ্চ চলাচল করতে থাকলে লঞ্চগুলোর এভাবে প্যারা নিয়ে ঘাট দিতে হবে, এতে লঞ্চের বডি এটা ক্ষতিগ্রস্ত হয় আরো বেশি। দুই লঞ্চের ইঞ্জিন কঠিন ভাবে চালাচ্ছে, ঘাট দেওয়ার জন্য এক রকমের যুদ্ধ করছে বলা যায়। আমরা ডাবল কেবিনে আসছি, তাই আমাদের কেবিনের টিকিট দিছে 307 নম্বর, তরঙ্গ 7 লঞ্চের কেবিনের টিকিট এটা। ঘাটে এখন দুটি লঞ্চ আছে, শ্রীনগর 7, তরঙ্গ 7। গরুগুলো সাঁতরিয়ে সাঁতরিয়ে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ ফাইনালি লালমোহন ঘাটে পৌঁছে গেলাম। আমি মনে করি তরঙ্গ 7 লঞ্চের মতন এরকম একটি লাক্সারিয়ান লঞ্চ, সুন্দর বিলাসবহুল লঞ্চ লালমোহন রুটের জন্য একদম বেস্ট। ভ্রমণ করে খুবই ভালো লাগছে, এই লঞ্চটা আমার কাছে খুবই ভালো লাগে। লাইটিং, ডেকোরেশন, লাক্সারিয়ান দেখতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তরঙ্গ 7 লঞ্চে ভ্রমণ করে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এরকম লঞ্চ ভ্রমণের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।